বাহ, এটা তো বিচটা ব্যাপক লাগছে এখান থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন প্যালেস, আর এটা হচ্ছে এই যে ব্লু ফ্ল্যাগ বিচ। এইটা হচ্ছে রুমটা, আর মেন আপনার এই হোটেলের এই ভিউটার জন্যই বোধহয় হোটেলটাতে আসা উচিত। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করে প্ল্যান হলো বন্ধুদের সাথে সবাই মিলে পুরী ঘুরতে যাব। যেমন ভাবা তেমনি কাজ। পুরীতে গিয়ে এবারে আমরা সবাই মিলে ব্লু ফ্ল্যাগ বিচের কাছে দারুণ সুন্দর এক হোটেলে উঠেছিলাম, যার নিজস্ব যেমন সুইমিং পুল ছিল, তেমনি ব্যালকনি থেকেও সমুদ্রকে ভালোভাবে দেখা যাচ্ছিল। আজকের এই ভিডিওতে আমি এই হোটেলসের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব, তাই ডিটেলস জানতে গেলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। গুড আফটারনুন ফ্রেন্ডস ফ্রম পুরী। আজকে 8ই মে, এখন বাজে 12:50, আর এই বন্দে ভারতে করে আমরা এইমাত্র পুরীতে এসে পৌঁছালাম। আজকের ভিডিওতে আমি পুরীতে যে হোটেলে থাকবো সেই হোটেলটা সম্বন্ধে ডিটেলসে আপনাদেরকে জানাবো। বাহ, এটা তো বিচটা ব্যাপক লাগছে এখান থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন প্যালেস, আর এটা হচ্ছে এই যে ব্লু ফ্ল্যাগ বিচ। হাওড়া পুরী বন্দে ভারত নিয়ে আমি আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও আপলোড করে রেখেছি। আমি ওপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে সেটা একবার দেখে নিতে পারেন। মেক মাই ট্রিপ আগোডা যেসব হোটেল বুকিংয়ের অফিসিয়াল সাইটগুলো আছে, সেখান থেকে কিন্তু আপনারা এই হোটেল বুক করতে পারবেন। এই হোটেলের চেকিং টাইম হচ্ছে সকাল 10টায় এবং চেক আউটের টাইম হচ্ছে সকাল 8টায়। এই হোটেলের রুম ভাড়া কিন্তু ডাইনামিক। সিজন ওয়াইজ এই হোটেলের রুম ভাড়া চেঞ্জ হয়। এবার আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। ঢুকেই বাঁদিকে হচ্ছে একটা বড় আলমারি, এই যে এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, এখানে লকার আছে, অনেক বড় আলমারিটা, অনেক জিনিস রাখতে পারবেন। এখানে লাগেজ রাখার জায়গা আছে, আর এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে ডাস্টবিন আছে, এখানে একটা বড় টেবিল আছে, এখানে একটা বড় টিভি আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে। এই যে এখন ফাঁকা, আপনারা কিছু জিনিস নিয়ে এসে রাখতে পারেন এখানে। এটা হচ্ছে বেডটা যথেষ্ট বড়, মানে দুজন বড় এবং একজন বাচ্চা ভালোভাবে শোয়া যাবে। এই জায়গাটা কাঁচ দিয়ে সাজানো আছে, লাইটও ভালো আছে বেশ এই ঘরে। এটা এসি, এটা ফ্যান, এখানে একটা বড় সোফা আছে, 3জন ভালোভাবে বসা যাবে। এখানে একটা বড় টেবিল আছে,
এদিকে একটা বড় আয়না, টেবিল, চেয়ার, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, 2 বোতল জল দেওয়া আছে, চা কফি স্যাশে দেওয়া আছে। এইটা হচ্ছে রুমটা। আর মেন আকর্ষণ যেটা এই রুমের সেটা হলো এই যে ব্যালকনিটা খুব বড়। এখানে 2টো চেয়ার দেওয়া আছে। এটা হচ্ছে সমুদ্র। অসাধারণ দেখতে লাগছে সমুদ্রটা এখান থেকে, অসাধারণ। এত রোদ, তারপরেও একটা সমুদ্রের ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে ব্যালকনি থেকে। দারুণ ভিউ, দারুণ ভিউ। মানে এই হোটেলের এই ভিউটার জন্যই বোধহয় হোটেলটাতে আসা উচিত। এবার বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকে এই ডান দিকেই হচ্ছে বাথরুম। একটা বেসিন আছে, বড় আয়না আছে, এখানে সব দেওয়া আছে, ডেন্টাল কিট, শাওয়ার কিট সব কিছু দেওয়া আছে। কোমোড আছে, এখানে একটা ডাস্টবিন আছে। আর এটা হচ্ছে চানের জায়গাটা, বালতি, মগ, শাওয়ার সব কিছু আছে। এখানে গিজার দেখতে পাচ্ছি না, আমার মনে হয় রানিং হয়তো হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা আছে এখানে। আমরা যে হোটেলটাতে আছি গোল্ডেন প্যালেস, এটা হচ্ছে তার সুইমিং পুল। আমি সুইমিং পুলের টাইমটা স্ক্রিনে মেনশন করে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর সুইমিং পুলের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্ট। এই যে গেটটা, এটা হচ্ছে রেস্টুরেন্ট। ভালো ভালো উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। নর্মালি ব্লু ফ্ল্যাগ বিচে এন্ট্রির জন্য পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হয় এবং স্নান করার জন্য পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হয়। কিন্তু যারা এই গোল্ডেন প্যালেস হোটেলে থাকে তাদের জন্য ওরা প্রত্যেক দিন কমপ্লিমেন্টারি একটা করে পাস ইস্যু করে, যে পাসটা আপনারা এন্ট্রি গেটে দেখিয়ে অনায়াসে সমুদ্রে স্নান করতে পারবেন এবং এই সি বিচে ঘুরতেও পারবেন। পুরীতে গিয়ে যদি থাকার জন্য একদম সমুদ্রের ধারের কোনো হোটেল পাওয়া যায় তাহলে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি মেরিন ড্রাইভের ওপর এবং স্বর্গদ্বারের একদম কাছাকাছি বেশ কয়েকটা সি ফেসিং হোটেলের সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, উইথ ফোন নাম্বার এবং রুম ভাড়া সহ। আমি ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা নিজেদের সুবিধার্থে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। পুরীর বাকি হোটেলগুলোর মতোই কিন্তু এই হোটেলেও পান্ডা পাওয়া যায়। মানে আপনাদের যদি জগন্নাথপ্রভু দর্শন করা এবং তার সাথে জগন্নাথপ্রভুর ভোগ প্রসাদ গ্রহণ করার ইচ্ছা হয় তাহলে হোটেলে বললে হোটেলের লোকেরাই কিন্তু পান্ডার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে।
আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।